এই কি গো, তুমি বসে আছো এখনো রেডি হওনি? হ্যাঁ, কেন বাহ 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 বাহ, আবার অবাক হচ্ছে কেন? তোমাকে যখন বললাম আমি, বাহ, আমি না কি তোমাকে বলছি আশ্চর্য ভুলে লোক মারি গেছি। সব। আগে থেকে ওরকম করছো কেন? আমার কথাটা তো শোনো। হ্যাঁ, কি? আমি বলতে বলে গেছি আমার শরীরটা সন্ধ্যের দিকে হঠাৎ খারাপ করছিল, তাই তো আমি ঘুমিয়ে পড়েছি। বাবা, তুমি দেখে মুখে বাইরের থেকে দাড়ি বাড়ি কাটিয়ে শেপ টেপ হয়ে আবার জিনিসপত্র নিয়ে চলে এসেছো। আমি তো শুয়েছিলাম, আমাকে ঘুমের অবস্থায় রেখে তুমি এই সমস্ত কাজ করে এসেছো। তা তোমাকে দাড়ি শাড়ি কেটেছো, ঠিক আছে, ওটাও ঠিক আছে, দাড়ি কেটেছো ভালো লাগে আমার, তুমি দাড়ি শাড়ি সবসময় কেটে রাখলে ভালো লাগে। তো অত কেনাকাটা করার কি দরকার ছিল? আমার তো শরীরটা খারাপ, তুমি তো জানো সন্ধ্যের থেকে শরীরটা খারাপ হয়েছে, কোমরেও খুব যন্ত্রণা। আমি যেতে পারবো কি না, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তুমি করে নিয়ে আসলে এইগুলো। কেন তোমাকে যে বলে গেলাম তুমি রেডি হও, আমি আসছি। আমি বললাম না আমার শরীর খারাপ লাগছে, আমি তো ঘুমিয়ে পড়ি, এটা বললাম না তোমাকে শোনো, আমি? একটা কথা বলি। বলো, শুনছি। এটা আমার, যদি এটা তোমার দিক থেকে হতো না, কোথাও যাওয়ার ব্যাপার বা কোথাও যদি অনুষ্ঠান থাকতো, ওরে বাবা, তখন তোমার মেকআপ ছাড়াই হাসি, মেকআপ ছাড়াই আনন্দ, মেকআপ ছাড়াই লাফালাফি, কত কিছু হয়ে যেত। আর এখন যে আমি বলেছি সেটা তোমার গায়ে লাগে না, এর জন্য আমার কথাটা আসতে বেরোয় না, মুখ থেকে জোরে বেরিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, যাওয়া দিয়ে কথা তো, তুমি একা চলে যাও, মিটে যে ঝামেলা, যাওয়া দিয়ে কথা। আমাকেই বা তোমার সবসময় যে তোমার সঙ্গে লেজে করে নিয়ে যেতে হবে কিসের জন্য? তুমি একা একা যেতে পারো না? তুমি একা একা চেনো না রাস্তাঘাট? হ্যাঁ, তোমার সব সময় ও, আমাকে, সব সময়ের জন্য আমাকে, সবটা বাহ সময়ের জন্য আমাকে তোমার সঙ্গে লাগবে কিসের জন্য? বাহ। তুমি একা চলতে শোক, আমি তো তোমাকে অনুমতি দিচ্ছি একা চলার জন্য। এরকম কারো ওয়াইফ একা সামনে হাজবেন্ডকে ছেড়ে দেবেন না, ঠিক আছে? আমি যতটা তোমাকে স্বাধীনতা দিই, কারণ তোমার, তুমি তো তুমি যাও, শোনো তুমি শোনো, যাও। তোমার বলিহারি, আর তুমি তো আমাকে ছাড়বে। তুমি একা ছাড়বে না, এটা অন্য কোনো মহিলারা একা ছাড়তে না, তুমি তো আমাকে ছাড়বে, সেটা আমি জানি ভালো আমার করে। তোমার প্রতি পুরো আস্থা, পুরো বিশ্বাস আছে। পৃথিবীর সবার তোমার কাছে আপন হবে, তো আমার মতো আপন তোমার কাছে কেউ না। এই বিশ্বাসটা, এই অগাধ বিশ্বাস তোমার প্রতি আমার আছে। বাহ। অতএব তুমি আসো, জিনিস যখন কিনে ফেলেছো অনুষ্ঠানে, তুমি যাও, গিয়ে দেখে আসো, ঘুরে আসো, তাহলে। তুমি একটা জিনিস ভালো শিখেছো, কি বলতে, নিজেকে হেয় করে অপরকে অপমান করা। বাহ বাহ বাহ। আমি তোমাকে অপমান করলাম? আমি নিজেকে হেয় করলাম? হেয় করলে না? আমি তোমায় যে যে বিশ্বাস তুই করি বললে না? আমার প্রতি বিশ্বাস আছে, অমুক তুমুক। তোমার প্রতি আমার বিশ্বাস নেই? আমি তোমাকে বিশ্বাস করি না? তুমি বিশ্বাসে সত্যি মিলাই করে বস্তু, বলতো। শোনো শোনো শোনো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আমি যেটা বলছি সেটা শোনো। তোমার তুমি ওসব লম্বা আমাকে চওড়া বাক ছেড়ে, আমাকে লিঙ্ক ছেড়ে ছেড়ে। একা একা কোথাও যাওনি, আমি তোমাকে পাঠাইনি, কোথাও যেতে অনুমতি দিইনি। তুমি আমাকে একবার কথাটা বলতে পারলে? শোনো, দেখো বসেছি, আমার পাটা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আজকে প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি একা চলে যাও। দেখো ছেড়ে যায় কিনা তোমার সঙ্গে। ছেলে তো চার এক ধরনের, ও তো না যেতে পারলে, ঘর থেকে না বেরোতে পারলেই বাঁচে। এই বয়সে যে ঘর থেকে বেরোতে চায় না, বড় হলে যে কি করবে ঈশ্বর জানে। ওর কথা ধরো না, ও যদি না যায় তুমি তোমার মধ্যে যাও, আমি তোমাকে জামা কাপড় বের করে দিচ্ছি, তুমি তোমার মধ্যে যাও। আমাকে একটু বাহ। ভালো লাগে, আমার না কোমর খুব না যন্ত্রণা, না, তুমি এটা যদি জানো তো, তোমার, শোনো বিশ্বাস শোনো, করো। এটা যদি তোমাদের বাড়ির কোনো কিছু হতো। আমাদের বাড়ি বলে কোনো কথা না, আমার আত্মীয় পরিজনের কোনো কথা যদি হতো, শরীর যদি খারাপ থাকতো, আমি যেতাম না। অ্যাকচুয়ালি দেখো, শরীর তো কারো বলে কয়ে খারাপ হয় না, তুমি তো সেটা জানো। হুম। বোঝো, সেটা যথেষ্ট বোঝার মতো বুদ্ধি হয়েছে, তো আমি কি করবো বলো? শরীরের কি দোষ? দোষ আমার কি দোষ? শরীরের দোষ। কোমরটা প্রচুর যন্ত্রণা হচ্ছে, যাবার আগে যদি একটু পালা টিপে দিয়ে যেতে খুব ভালো হতো। না না, আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম, কি বলে দেখি। বলো। তোমার যদি এটা, তোমার কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো কেউ কি যদি বলতো যে এরকম ব্যাপার যেতে হবে, তুমি কিন্তু এই শরীর খারাপ নিয়ে চলে যেতে। আজকে তুমি আমাকে না গো বলছো তুমি। সোনা, আজকে এই শরীর খারাপ যদি কালকের দিন হয়ে যেত আমি পারতাম, আগের দিন হলে পারতাম। যে তুমি না, তোমাকে তুমি রিকোয়েস্ট করছো আমাকে একটু শুতে দাও, রিকোয়েস্ট করছি, তুমি যাও, তুমি যাও। দেখো আজকে যেই পরিমাণে শরীরটা আমার খারাপ, সেই পরিমাণে শরীর যদি কালকে খারাপ হতো আমি রিল্যাক্স থাকতাম, কালকে এর চেয়ে দ্বিগুণ শরীর খারাপ, রিল্যাক্স থাকতাম। তো আজকের দিনে পারছি না, বড্ড কিছু খারাপ। শরীরটা তোমার কি হয়েছে? তুমি কি জানো হয়েছে না কি? আমার কি হচ্ছে, জানি না আমার কেমন কেমন লাগছে, গা হাত পা গুলাচ্ছে, কেমন কেমন লাগছে, ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে না, খেতে যেতে পারছি না, শুধু একটু চাটনি চাটি খেতেছে। শোনো, তুমি যখন আসবে, হুম। আসার সময় যে 10টা 9টা পর্যন্ত ওই যে শপিং মলটা আছে, হুম। ওই সিটি লাইফ শপিং মলটা, হুম। ওই শপিং মল মুড়ি মাখায় সুন্দর করে, একটু টক বেশি করে দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে আসবা, ও, সর্ষের তেলটা দিবা না, আচ্ছা। ঠিক আছে? তা শশা তুমি কুচি এটা করে আমাকে দিবা। আগে বলতে পারতো, আমি যাবো না, তাহলে আমি এসব তোমাকে আর ডাকাডাকি করতাম না বা কিছু করতাম না, তো আমি চুপচাপ নিঃশব্দে নিজের মতো চলে যেতাম, তাই না? তা ডাকলে কেন? যখন বোঝোই তো ডাকলে কেন? ও, ঠিক বোঝোই আছে। যখন ডাকলে কেন? ঠিক আছে, আমি বুঝে গেছি। আর যদি পারো তো আমার জন্য কাউকে দিয়ে একটু মুড়ি মাখিয়ে পাঠিয়ে দিও, যদি বললাম তুমি তো, না পারো। বুঝে গেছি আমি। দিও না গো, অমন করো না। হুম। দেখো আমার, দেখো চোখ মুখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে, তুমি দেখো কি হয়েছে চোখ মুখে? চোখ কিচ্ছু মুখ হয়নি। এরকম বসে বসে গেছে, গালগুলো এরকম বসে বসে গেছে, হাড়গুলো এটা কেটে তোমার গেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দেখো, রাখতো, তখন তোমার চোখ মুখ সব ফুলে যেত, গালগুলো সব ফুলে ফুলে ঢোল ঢোল হয়ে যেত। এটা আমি বলেছি না আমার যাওয়ার মুখ জন্যে? দেখেও তুমি বুঝতে পারছো
পারছো না আমার কতটা শরীর খারাপ? কোনো কিছু শরীর আমি খারাপ না। সেই চান করার সময় চুল এভাবে বেঁধেছি, দেখো আজকে চান করে আমি সিঁদুর পর্যন্ত করিনি, এতটা আমার শরীর খারাপ বলে। তারপরে তুমি আমাকে বলছো এই কথাটা, সত্যি তুমি বলেই বলতে পারছো গো। তোমার সাথে আমার কোনো কথা বলতে ভালো লাগে না, তুমি যাও, আমি এখন তো শুয়ে থাকি, যাও তো তুমি যাও, আমার ভালো লাগছে না। গরম ঠিক লাগছে, আছে, পাখাটা চালিয়ে দিয়ে যাও। ঠিক আছে, আর ঠিক। পায়ের এগুলো একটু টিপে দিয়ে যাও না, এখান দিয়ে এখানে কি ব্যথা করছে আমার। ওইটা আমি টিপবো না। কেন টিপবে না? তুমি না। তো কে টিপবে? তুমি টিপবে না তো? না, আমি টিপতে ঠিক পারবো আছে, না। শোনো, তোমার টিপতে হবে না পাটা, তুমি আকাশ আমাদের মুড়ি মাখা পাঠিয়ে দেবে, রাত্রেবেলা মুড়ি মাখা খেয়ে শুয়ে থাকবো, বুঝেছো? আর কিছু খাবো না। হ্যাঁ, ঠিক আছে, আর সব ভাত তো ফ্রিজে তুলে যাবো, আমার মনে থাকে না ফ্রিজে তুলতে, নষ্ট হয়ে যাবে, সব করে দেবো আমি, সব নষ্ট হয়ে যাবে সব করে দেবো ওখানে। ঠিক আছে। গুড বয়, সোনা আমার, সোনা পতিদেব।